হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকের আমাদের পার্সেন্টেজের বেসিক ক্লাসের তৃতীয় ক্লাস হচ্ছে আজকে। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, যে দুটো ক্লাসে আমরা ওই পার্সেন্টেজের থেকে ফ্র্যাকশনে যাওয়া বা ফ্র্যাকশন ভ্যালু জিনিসটা কী, তোমরা কীভাবে ফ্র্যাকশন ভ্যালু ইউজ করবে, সেই সকল বিষয়গুলো আমরা বলেছি এবং কিছু একদম সোজা সোজা কিছু প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এর আগের ক্লাসে। তোমরা যারা যারা আগের ক্লাসটা দেখোনি, বিশেষ করে যারা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাওয়া বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাওয়া এই ক্লাসটা দেখোনি, তারা অবশ্যই আগে প্রথম ক্লাসটা দেখবে, তারপরে কিন্তু আজকের এই ভিডিওটা দেখবে। তো চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। আজকেও আমরা একদম বেসিক কিছু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং পার্সেন্টেজের যে বেসিক ক্লাসটা মানে বেসিক পর্বটা সেটা কিন্তু আমরা শেষ করবো আজকে। ঠিক আছে, তো আজকের আমাদের প্রশ্নগুলো শুরু করা যাক। তো দেখো, আমি প্রথমেই এই প্রশ্নটা নিয়ে নিয়েছি। তোমরা হয়তো কেউ ভেবো না যে এখানে সলভ করা রয়েছে, এখানে মূলত যে প্রশ্নগুলো আমি করাতে চলেছি সেটা এখানে রয়েছে। ঠিক আছে, তো আমাদের তো আসলে বোর্ডটা ডিজিটাল নয়, ওই জন্য হোয়াইট বোর্ডে লিখতে হচ্ছে। তো প্রশ্নটাকে এইখানে তোমরা দেখতে পাবে এবং এর সলিউশনটা এখানে আসবে। ওকে, তো ফার্স্ট তোমরা প্রশ্নটাকে দেখে অবশ্যই প্রশ্নটা সলভ করার চেষ্টা করবে ভিডিওটা পজ করে। যদি সলভ হয়ে যায় তো খুব ভালো, না হলে তো আমি আছি। তো চলো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কী রয়েছে দেখো। বলছে রবি একটি পরীক্ষায় 72% নম্বর পেয়েছে। সে যদি 360 পেয়ে থাকে তাহলে মোট নম্বর কত, মানে মোট পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা হয়েছিল এটাই। তো তাহলে দেখো কি বলছে, একটা একদম সোজা জিনিস। রবি কত নম্বর পেয়েছে, তুমি বলবে দাদা 360 পেয়েছে। কিন্তু আবার কি বলছে দেখো, এই রবি আবার তার বন্ধুদেরকে দেখো 360 বলেছে, বাড়িতে বলছে মা আমি 360 পেয়েছি, আর বন্ধুদেরকে বলছে তুই কত পার্সেন্ট নম্বর পেয়েছিস, তো তখন বলছে 72% নম্বর পাচ্ছি। তার মানে কি আমি এইটা বলতে পারি যে রবির এই 72% আর 360 এই দুটো হচ্ছে একই জিনিস, মানে 72টা হচ্ছে পার্সেন্টেজে, যেটা বাস্তবে গেলে 360। ক্লিয়ার একদম। এবার প্রশ্নে জানতে কি চেয়েছে, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে। তোমরা বলো মোট সবসময় যে মোট জিনিসটা কত হয়, 100% হয়। 100% মানে 72%-এর মান দিয়েছে, 100%-এর মান জানতে চেয়েছে। এই একদম সিম্পল জিনিস। এবার বলো এটাকে সলভ করার পদ্ধতি তোমাদের কি বলেছিলাম, যে যার ভ্যালু দেওয়া থাকে, কি বলেছিলাম, যার ভ্যালু দেওয়া থাকে তাকে নিচে দেবো। এখানে দেখো কার ভ্যালু দেওয়া রয়েছে, দুটো পার্সেন্টেজ আছে, তো 72-এর ভ্যালু দেওয়া আছে 360। তাহলে বলো 72টাকে কোথায় দেবো, নিচে দেবো। নিচে দিয়ে দিলাম 72, পার্সেন্টেজও দিয়ে দিলাম। আর কার মান জানতে চেয়েছে, 100-র মান জানতে চেয়েছে, তো এটাকে কোথায় রাখবো, ওপরে রাখবো। ক্লিয়ার একদম, গুণ 360। জাস্ট কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। পার্সেন্টেজ কেটে দিলাম, কাটছি। তোমরা একটু বড় বড় করে কাটি। 36, 12 3 36, 12 6 72, 0। 6 1 6, 6 5 30, তাহলে অ্যান্সার কত চলে এলো, 500। তো এটার সঠিক উত্তর হয়ে গেল 500। এখানে যদি অপশান বলো, অপশান হচ্ছে ডি। যাদের যাদের অ্যান্সার ডি এসেছিল তাদের উত্তর ঠিক রয়েছে। ঠিক আছে, পরের অঙ্কে যাই। তো পরের প্রশ্ন দেখো এখানে রয়েছে, ফার্স্ট তোমরা ট্রাই করো, তারপর আমি বলবো। আশা করি তোমরা ট্রাই করেছো। তো দেখো প্রশ্নটাতে কি বলেছে, বলছে একটি সংখ্যার 26%, তার মান কত, 832, আগেরটার মতোই। বলছে 26%-এর মান কত বলেছে, 832 বলেছে। ক্লিয়ার। জানতে চেয়েছে কার মান, ওই সেম সংখ্যার 31%-এর মান জানতে চেয়েছে। কেউ আবার এখান থেকে 100% বার করতে যেও না, যে দাদা দেখি 100% কত, তারপরে তার আবার 31%, এটা করার দরকার নেই। একদম সিম্পলভাবে ভাবো, 26%-এর মান দিয়েছে, 31%-এর মান জানতে চেয়েছে। ক্লিয়ার। একটু আগে বলেছি যার ভ্যালু দেওয়া থাকে তাকে কোথায় পাঠাবো, নিচে, একদম যেন ব্রেনের মধ্যে যেন ঢুকে যায় জিনিসটা। পার্সেন্টেজ 832, যার মান জানতে চাওয়া হয় তাকে ওপরে দাও। ক্লিয়ার একদম। চলো কাটলাম, কাটছি। কত দিয়ে কাটবো বলো, তুমি বলো হয়তো 2 দিয়ে কাটতে পারি, ইভেন 26 দিয়ে পুরোটাও চলে যায়। 2 দিয়ে কাটছি, 2 13 26, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 16 32 হলো। এবারে 13 দিয়ে পুরোটাকে কাটি, 13 3 39, তারপরে 13 2 26, মানে কাটলে 32 এসছে। তাহলে বলো এবার কার কার গুণ হবে, 32 × 31। বলো 32 আর 31 গুণ করলে কী হবে, তো 32 আর 31 ফার্স্ট যদি গুণ করি, তাহলে দেখো এর যে লাস্ট ইউনিট ডিজিট কত আসবে, 2 আসবে। তো দেখো প্রশ্নে কার ইউনিট ডিজিট, সবারই ইউনিট ডিজিট 2 রয়েছে। তো এমন করি, এখানে গুণ করি, তোমাদের সেই স্মার্ট পদ্ধতিতে গুণটা শিখিয়েছিলাম, একবার ট্রাই করি দেখি। 32 × 31, পুরো 31 নাও, 31 2 কত, 31 2 হচ্ছে 62, 62 2 হাতে 6 রাখলাম, 31 3 93, আর 6 99। বোঝা গেছে গুণটা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 992। তো ফার্স্ট তোমরা ইউনিট ডিজিট ট্রাই করতে পারো, নাহলে এই যে গুণটা শিখিয়েছিলাম মনে আছে তো, পুরো সংখ্যা দিয়ে একেও একবার গুণ করবে, একেও একবার গুণ করবে। ক্লিয়ার। তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 992। ক্লিয়ার আছে, এটাকে তুলে নাও। তো দেখো পরের প্রশ্ন, এই প্রশ্নটা খুবই এসছে, অনেকবার পরীক্ষাতে এসেছে, বিশেষ করে এসএসসি জিডি আর এসএসসি এমটিএসে তো অনেকবার এসছে। তো প্রশ্নটাতে দেখো কি বলছে, বলছে 12 মিটারের কত শতাংশ 3 সেন্টিমিটার। কি বলছে, 12 মিটারের কত হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস এখানে দেখো, একটা কিসে রয়েছে,
মিটারে রয়েছে, মিটার, আর একটা কী রয়েছে 3 সেন্টিমিটার, এই রয়েছে। তো আমি কি বলেছিলাম, শতকরা করতে গেলে কি লাগবে, দুটো সেম ইউনিট লাগবে। এখানে তো দুটো সেম ইউনিট নেই, আছে কি নেই? তাহলে বলো মিটার থেকে সেন্টিমিটারে যাব, গোনা শিখিয়েছি সেকেন্ড ক্লাসে, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। তো কি আছে দেখো, মিটারে রয়েছে, তুমি যাবে সেন্টিমিটার, মিটার, তারপরে কি ডেসি সেন্টি, দু ঘর মানে কি, দু ঘর মানে দুটো শূন্য। ক্লিয়ার? যারা বুঝতে পারোনি, এর আগের ক্লাসে এই জিনিসটা সেম জিনিস বলেছি, তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও। তাহলে দেখো এবার দেখো কার সাথে র রয়েছে, যার সাথে র থাকে তাকে নিচে দাও। তুমি বলবে দাদা 12 মিটারের সাথে র ছিল এইটা, তো 3 ইন্টু শতকরা যেতে গেলে 100 দিয়ে গুণ, তারপরে তুমি কি করবে, এটা গুণ, তারপরে এই দিয়ে বলবে দাদা 1/4, তাই তো 1/4 মানে কি লিখেছো, 25% লিখেছো, দিয়ে অ্যান্সারটা ওখানেই সর্বনাশ করে দিয়েছো। হে ভগবান, আমি কি বলেছিলাম, যদি এই শতকরা নিয়ে নিই তাহলে আর কি ফ্র্যাকশন ভ্যালু নেওয়া যায়? নেওয়া যায় না তো, তাহলে কেন নিচ্ছ? শতকরা করার আগে পর্যন্ত এইখানটাতে 100 গুণ করলে আর ফ্র্যাকশন ভ্যালু নেওয়া যাবে না, 100 গুণ করার আগে ফ্র্যাকশন ভ্যালু নিতে হবে। ক্লিয়ার আছে? তাহলে এখানে কি হবে, কাটাকুটি করে হচ্ছে 1/4, এবারে ভাগ করো, যদি ভাগ করা হয় দশমিক দিয়ে 0, 2 দিয়ে 8, 2 দশমিকের জন্য একটা শূন্য পাবো, 2 5 20, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 0.25%। তাহলে এটা সঠিক উত্তর কি, অপশান সি। যারা যারা অপশান এ করেছিলে তারা কি করবে, তাদের অঙ্কটা ভুল হয়ে গেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। আশা করি জিনিসটা বোঝা গিয়েছে। তো এই জিনিসটা মাথায় রাখবে, ফ্র্যাকশন ভ্যালু কখন নেব, শতকরার সাথে, মানে 100, ধরো তুমি 100 লিখে ফেলেছো, থাক না, 100 সাথে গুণ করার আগে ফ্র্যাকশন ভ্যালু নেব। 100 যদি তুমি গুণ করে ফেলো তাহলে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু নেওয়া যাবে না। ক্লিয়ার আছে? তোলো এটাকে। তো পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি ব্যক্তির আয় 8,100 টাকা ছিল, তার আয় বৃদ্ধি পেয়ে হয়েছে 9,000 টাকা। তাহলে জানতে চেয়েছে কত শতাংশ বৃদ্ধি হবে, এটাই তো জানতে চেয়েছে। তো জাস্ট তুমি বলো কত টাকা পেতো আগে, 8,100 টাকা, এখন হয়েছে কত, 9,000 টাকা, এই তো হয়েছে। তাহলে এখানে বলো বেড়েছে কত, তুমি বলবে দাদা 900 টাকা বেড়েছে। এবারে বলো এই টাকাটার উপরে বেড়েছে না এই টাকাটার উপরে বেড়েছে, এটার উপরেই তো বেড়েছে, বেড়ে তো এইটা হয়েছে। তাহলে এই জিনিসটা লিখতে হবে কিন্তু তোমাকে, যে দাদা 810 টাকা ছিল, বেড়েছে কত, 900 টাকা, ব্যাস হয়ে গেছে। শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ। এবারে দেখো এই, তারপরে দেখো এখানে কত আসলো, 1/9। আগেরটাতে বলেছে দেখো 100 আমি গুণ লিখেছি কিন্তু গুণ করছি না, দেখো এখানে 1/9 এসছে। তো 1/9 মানে আমি সরাসরি জানি 1/9 মানে হচ্ছে কত, 1/9 মানে কত, 11.1/9%। 100 থাক না, অসুবিধা কী আছে? তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। 100 গুণ লিখেছি ঠিকই কিন্তু গুণ তো করিনি। তো দেখো 1/9 এসছে, 1/9 মানে হচ্ছে 11.1/9 অংশ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ক্লিয়ার আছে? তুলে নাও এটাকে। এবারে পরের প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে এসছে। কি বলছে প্রশ্নটাতে, বলছে একটি সংখ্যার 85%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি হয়। সংখ্যাটি হয় মানে কি, মানে 100% হয়। আমরা জানি কি যে কোনো সংখ্যা মানে হচ্ছে 100%। তো বলছে ওই 85%-এর সাথে যদি 75 যোগ করা হয় তাহলে 100% হবে। তোমরা হয়তো এই জিনিসটা ভাবছো, বলছে দাদা বলছে হয়তো 85% যোগ 75, এটা যোগ করলে 100% হবে। এখান থেকে তুমি করতে পারো। আবার অনেকে আবার একটু রয়েছে কি, এরকম লিখবে 85x প্লাস 75 সমান সমান 100x, দিয়ে এক্সের মান বার করবে। কিন্তু আমি একটা জিনিস একদম সাধারণভাবে বলি, এসব এক্সের চক্করে যাওয়ার কোনো দরকার নেই। একটা জিনিস তুমি একটু ভালো করে বলো তো, 85% রয়েছে, 85%-এর সাথে কত যোগ করলে 100% হবে? তুমি বলবে দাদা 15% যোগ করলে 100% হয়ে যায়। তার মানে এইখানে যদি 75 না থেকে 15% হতো তাহলে 100 হয়ে যেত। ক্লিয়ার একদম? তো এই আমি একটা জিনিস কি বলতে পারি, তাহলে এই 15% আর 75 দুজন হচ্ছে সেম ব্যক্তি, 15% আর 75 দুজন সেম ব্যক্তি, তো হয়ে গেছে। 15%-এর ভ্যালু 75, 100%-এর মান কত, হয়ে গেল। যার ভ্যালু দেওয়া থাকে তাকে কোথায় পাঠাবো, নিচে পাঠাবো, আর যারটা জানতে চায় সে তো ওপরে আসবেই। 15 5 75, তো সঠিক উত্তর হয়ে যাবে 500। তো এইটা সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার আছে, না হলে আরেকবার রিভাইন করে দেখে নেবে, একদম বুঝতে পেরে যাবে। যেভাবে করাচ্ছি ওইভাবে করার চেষ্টা করো, দেখবে এই জিনিসগুলোকে তুমি কলম ছাড়া মানে পেন ছাড়াও এটাকে সলভ করা যাবে। দেখো 85%, 15% যোগ করলে 100 হয়ে যায়, 15%-এর ভ্যালু 75, মানে 5 গুণ, 15-এর সাথে 5 গুণ করলে 75 হয়, তো 100-র সাথে 5 গুণ করে দাও, 500 হয়ে যাবে সঠিক উত্তর, মুখে মুখে হবে অ্যান্সার। ক্লিয়ার আছে? তো এটাকে তুলে নাও। এবারে দেখো পরের প্রশ্ন ঠিক সেম টাইপের দিয়েছি, শুধু সংখ্যাগুলো ঘুরিয়েছি, একটু ভাষাটা ঘুরিয়েছি।
এটা যেন প্রশ্ন আমার অঙ্ক করার আগে যেন তোমাদের সলভ হয়ে যায়, এটা মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। পজ করে সলভ করার চেষ্টা করেছো নিশ্চয়ই, অবশ্যই প্রত্যেকে। তো দেখো কি বলছে 130%, কোনো একটা সংখ্যার 130% থেকে যদি তুমি 90 বিয়োগ করো তাহলে সংখ্যাটি হয়। তার মানে মুখে মুখে করবে, এটা আমি পেন লাগাবো না। বলছে 130% রয়েছে, এর থেকে কত বাদ দিলে 100% হয় গো? তুমি বলো দাদা 30% বাদ দিলে হয়, তো 30%-এর ভ্যালু হচ্ছে 90। কি বলছে? 30%-এর ভ্যালু হয়ে গেল 90। তো 30%-এর মান যদি 90 হয়, দেখো না এই 3 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে, তো 100-র মান কত হবে? 100-র মান 300 হবে, হয়ে গেল। মুখে মুখে হবে, তা নাহলে ওইটা লিখতে পারো 30%-এর ভ্যালু 90, 100%-এর ভ্যালু কত, এটাও লিখে করতে পারো। লিখে দেবে 30 নিচে 90 ওপরে ইন্টু 100, কাটবে এখানে 300 হয়ে যাবে সঠিক উত্তর। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি জিনিসটা ক্লিয়ার আছে, একদম বোঝা গিয়েছে। তুলে নাও এটাকে। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু খুবই পপুলার। দেখো সংখ্যা চেঞ্জ হবে কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেম থাকবে, হুবাহু সেম আসবে, তুমি পরীক্ষাতে মিলিয়ে নিও। প্রশ্নটাতে কি বলছে দেখো, 180-র 15%-এর সাথে কত যোগ করলে 360-এর 20% হবে? তোমাদের অনেকের মাথায় আসবে তাই এক্স ধরি, কি ধরবো? এক্স ধরবো। তো লিখবে 180 গুণ 15% যোগ এক্স সমান সমান 360 গুণ 20%। এটা অনেকের মাথায় আসছে যে এইভাবে করে দেখি, মুখে মুখে হবে এই অঙ্কগুলো। দেখো আগে বলো তোমাদের ওই শতকরা মানে পার্সেন্টেজ মুখে মুখে করা আমি শিখিয়েছি কিনা, যারা ভুলে গেছো আরেকবার লাস্ট টাইম মনে করিয়ে দিচ্ছি। দেখো 180 নিজের 100%, দেখো কোনো সংখ্যা নিজের 100% হয়, তো 180 নিজের 100%। যদি এর 10% বলো, তাহলে এর যদি একটা শূন্য মুছি, এরও একটা শূন্য মুছতে হবে, হ্যাঁ কি না? তো 180-র 10% হয়ে যাবে 18। 180-র 10% কত? 18। তাহলে 10% যদি 18 হয়, তাহলে 5%-এর মান কত? এর হাফ 9, 9 কি না? তো তুমি যদি এই দুটোকে যোগ করো 15% আসবে, তো এই দুটোকেও যোগ করে দাও 15% আসবে। ক্লিয়ার? কি করেছি? 10% 18, 5% 9, 18 আর 9 যোগ করলে 27। প্রুফ তুমি দরকার প্রুফ করে নাও। দেখো 180 গুণ 15/100, শূন্য শূন্য কাটলাম, 5 3 15, 5 2 10, 2 দিয়ে কাটলে 9, দেখো 3 9 27। এটা করতে তোমার সময় লাগবে, কিন্তু এটাতে যদি তুমি অভ্যস্ত হয়ে যাও মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। ক্লিয়ার আছে জিনিসটা? এটা কীভাবে করলাম তাহলে দেখো আমি একেবারে সরাসরি লিখে দিচ্ছি। কি লিখছি? 180-র 10% 18, 5% 9, তার মানে হচ্ছে 180-র 15% কত হয়ে যাবে? 27। বলছে 27-এর সাথে কত যোগ করতে হবে, দিয়ে কি আনতে হবে? এই 360। তাহলে বলো 360-এর 10% কত? 360-এর 10% 36, 20% কত? ডবল 72। বলছে 27-এর সাথে কত যোগ করলে 72 হবে। তুমি বলো 27-এর সাথে কত যোগ করলে 72 হবে? তো 72 থেকে 27 বিয়োগ করে দিই। 27 বিয়োগ করলে কত হচ্ছে? 45। তার মানে এই 27-এর সাথে যদি আমি 45 যোগ করি তাহলেই 72 চলে আসবে। তো সঠিক উত্তর কী হবে? 45 হবে। তা নাহলে এইভাবে সলভ করো, দেখবে এক্সের মান 45ই আসবে। ক্লিয়ার আছে জিনিসটা? যদি অসুবিধা হয় আরেকবার রিভাইন্ড করবে, দেখবে সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি 45। তুলে নাও এটাকে। এবার পরের প্রশ্নটা দেখো, দেখো একদম সেম ক্যাটাগরি দিয়েছি, একদম হুবাহু। আমার সলভ করার আগে যেন তোমাদের অ্যান্সার চলে আসে। অ্যান্সার চলে এসছে, যাদের যাদের আসেনি একবার দেখে নাও, কিংবা যাদের হয়েছে তারা একবার মিলিয়ে নাও। কি বলছে? 240-এর 30% এর সাথে কত যোগ করলে 400-র 20% হবে? দেখো আমি এখানে লিখবো না, মুখে মুখে বলবো। 240-এর 30% বলেছে, 10%-এর ভ্যালু 24, তাহলে 30%-এর ভ্যালু কত? 24 3 72। 72-এর সাথে কত যোগ করলে 400-র 20% হবে? 400-র 20% হচ্ছে 80। 72-এর সাথে 8 যোগ করলে 80 হয়ে যায়, সঠিক উত্তর হয়ে যাবে 8। কী বললাম? দেখো 240-এর 30% জানতে চেয়েছে, তো 30%-এর মান কত হবে? 24 হচ্ছে 10%-এর ভ্যালু, 30%-এর ভ্যালু 24 গুণ 3 মানে হচ্ছে 72। ক্লিয়ার? আর ওখানে দেখো কী হয়েছে? 400-র 20%, এটাই জানতে চেয়েছো তো। 10%-এর ভ্যালু 40, 10%-এর ভ্যালু, তাহলে 20%-এর ভ্যালু কত হবে? 80 হবে। তো 72-এর সাথে কত যোগ করলে 80 হয়? 72-এর সাথে 8 যোগ করলে 80 হয়, তো 8 হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার আছে জিনিসগুলো? তাহলে দেখো মোটামুটি বেসিক ক্লাসটা কিন্তু আমাদের শেষ হচ্ছে। যাদের যাদের এই জিনিসগুলোতে এখনও অসুবিধা হচ্ছে তোমরা ভিডিওটাকে আরেকবার রিভাইন্ড করবে, দেখবে অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই একদম ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে আমি একটা ওই উইকের শেষে বা উইকেন্ডে একটা ডাউট সলভ ক্লাস নিয়ে নেবো তোমাদের যে যে প্রশ্নগুলোতে সমস্যা রয়েছে সেইগুলোর উপরে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ঠিক এই মেথডে করবে, দেখবে সেকেন্ডে বা পেন ছাড়াও কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে। ক্লিয়ার আছে? তুলে নাও এটাকে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।